প্রশ্ন করি, বিদ্যুৎ সাশ্রয় মানে কি শুধু সময় কমানো নাকি সঠিকভাবে ব্যবহার করা? বাংলাদেশে বিদ্যুতের চাহিদা গত এক দশকে দ্রুত বেড়েছে। শিল্প, নগরায়ন আর আমাদের দৈনন্দিন ডিজিটাল জীবন সবকিছু এখন বিদ্যুতের উপর নির্ভরশীল। সরকারি তথ্য অনুযায়ী দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে, কিন্তু বাস্তবতা হলো সবসময় সেই বিদ্যুৎ আমরা পাই না। কারণ গ্যাসের ঘাটতি, আমদানি নির্ভর জ্বালানির উচ্চ খরচ আর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা। ফলে চাহিদা আর সরবরাহের মধ্যে একটা ফাঁক তৈরি হচ্ছে, আর সেই ফাঁকটাই আমরা দেখছি লোডশেডিং হিসেবে। এই পরিস্থিতিতে নেওয়া হচ্ছে কিছু সিদ্ধান্ত: অফিসের সময় কমানো, মার্কেট আগে বন্ধ করা, আর শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস। এগুলোকে বলা হয় চাহিদা কমিয়ে চাপ নিয়ন্ত্রণ করা। শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবে কি করছে? চলুন অফিস দিয়ে শুরু করি। একটা অফিস ভবনে বিদ্যুৎ খরচের বড় অংশ আসে এসি, লাইটিং আর কম্পিউটার সিস্টেম থেকে। তাই অফিসের সময় কমালে বিদ্যুৎ সাশ্রয় হওয়ার কথা, এটা ঠিক। কিন্তু প্রশ্ন হলো, কাজ কি কমছে? না, কাজ বাসায় চলে যাচ্ছে। একটা কেন্দ্রীভূত অফিসে যে কাজটা একসাথে হতো, এখন সেটি হচ্ছে অসংখ্য আলাদা আলাদা বাসায়। ফ্যান চলছে, লাইট চলছে, ল্যাপটপ চলছে। তাহলে বিদ্যুৎ কি কমলো নাকি শুধু ব্যবহারের ধরন বদলালো? আমি নির্দিষ্ট সংখ্যা নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু গবেষণায় দেখা গেছে এ ধরনের পরিবর্তনে অনেক সময় মোট এনার্জি কমে না, শুধু ছড়িয়ে পড়ে। এবার আসি মার্কেটের কথায়। মার্কেট আগে বন্ধ করলে বিদ্যুৎ সাশ্রয় হবে, এটা সরল হিসাব। কিন্তু বাংলাদেশে হাজার হাজার ছোট ব্যবসায়ী তাদের আয়ের বড় অংশ পায় সন্ধ্যার সময়। যদি সেই সময়টাই কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হয়? বিদ্যুৎ কম খরচ হয়, কিন্তু আয়ও কমে। একজন দোকানদারের জন্য এটি শুধু ব্যবসা না, এটি তার পরিবারের জীবিকা। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, আমরা কি শুধু ইউনিট সেভ করছি নাকি মানুষের জীবনকেও প্রভাবিত করছি? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষা, অনলাইন ক্লাস। শহরের একজন শিক্ষার্থীর জন্য এটি খুব সহজ সমাধান। একটা স্মার্টফোন, একটা ইন্টারনেট কানেকশন, ক্লাস শুরু। কিন্তু বাংলাদেশের সব শিক্ষার্থী কি একই সুযোগ পায়? বাস্তবতা হলো অনেক এলাকায় এখনো ভালো ইন্টারনেট নেই। সব পরিবারের কাছে নেই পর্যাপ্ত ডিভাইস। অনেক ক্ষেত্রে একটা ফোনে 2-3 জন শিক্ষার্থী পড়ে। এই অবস্থায় অনলাইন ক্লাস কি কার্যকর শিক্ষা, নাকি ধীরে ধীরে একটা বৈষম্য তৈরি করছে? তাহলে আমরা কি দেখছি? এই সিদ্ধান্তগুলো ভুল না, কিন্তু অসম্পূর্ণ। আমরা সমস্যার উপরের স্তরে কাজ করছি, সময় কমাচ্ছি, ব্যবহার কমাচ্ছি, কিন্তু মূল সমস্যাগুলো কি ঠিক করছি? বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি ব্যবস্থাপনা, গ্রিড দক্ষতা, এই জায়গাগুলো কি আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? বিদ্যুৎ শুধু একটি সংখ্যা না, এটি অর্থনীতি, এটি শিক্ষা, এটি মানুষের জীবন। সময় কমানো সহজ, মার্কেট বন্ধ করাও সহজ, অনলাইন ক্লাস চালু করা সহজ, কিন্তু একটি টেকসই ভারসাম্যপূর্ণ সমাধান তৈরি করা সেটি কঠিন। তাই প্রশ্নটা এখন খুব সহজ: আমরা কি সত্যি বিদ্যুৎ সাশ্রয় করছি নাকি শুধু সমস্যাটাকে আরো জটিল করে তুলছি? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।